নিজেই নিজের সাথে খুব রাগারাগি, চোখের মধ্যে ঘুম নিয়ে সারা রাত জাগি। হা 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 হি হি, হা 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 হি হি। পেঁয়াজের দাম শুনে গলা ছেড়ে কাঁদি, মাছ ভুনা মাংস ভুনা আলু দিয়াই রাধি। হা 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 হি হি, হা 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 হি হি। কলকলাইয়া কাশি আর খলখলাইয়া হাসি, খিদা ছাড়াই খাইতে পারি আস্ত একটা খাসি। হা 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 হি হি, হা 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 হি হি। যুগের সাথে তাল মেলানো বড়ই দরকারি, মুরব্বীরা সামনে পড়লে দেয় শুধু ঝাড়ি। হা 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 হি হি, 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 হা 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 হি হি। এই হচ্ছে পবন, পবন দ্য ডিজিটাল বয়। ডিজিটাল হওয়া গায়ে একটু বেশি লাগার কারণেই এই নাম। ফ্ল্যাটমেট ও কাছের বন্ধু বাবু। অতিরিক্ত বিস্কুট খাওয়ার কারণে বন্ধুরা মজা করে যাকে বিস্কুট বাবু বলে ডাকে। তাকে সঙ্গে নিয়ে পবনের বেশিরভাগ সময় কাটে। হিপহপ আর র্যাপ নিয়ে মেতে থাকে দুজন। পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুসারী। সমানে 4-5টা স্মার্টফোন ব্যবহার করে। ভিডিও গেমে আসক্তি তো আছেই, সেই সাথে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সবগুলো সোশ্যাল মিডিয়াতেই বেশ সরব। বলা যায় অনলাইনেই বসবাস তার। লাইক, কমেন্টস, চ্যাটিং এসব নিয়ে মাতামাতি করে কেটে যায় দিন। লেখাপড়া অবশ্য করে, তবে সেটা শুধুমাত্র পরীক্ষার আগের রাতে। ব্রো, তুমি আর কত বিস্কুট খাওয়া? তুমি তো বিস্কুট খেতে খেতে হাতি হয়ে যাও ব্রো। তখন তো মনে হবে একটা হাতি র্যাপ করতেছে। কাম অন ব্রো, তুমি জানো যে আমি সব কিছু ছাড়তে পারবো, বিস্কুট বাবু সব কিছু ছাড়তে পারবে, কিন্তু এই বিস্কিট ছাড়তে পারবো না। তুমি অন্তত এটা নিয়ে আমার কিছু বললো না প্লিজ। আচ্ছা শুনো, যাই হোক, কালকে কিন্তু ভার্সিটিতে প্রোগ্রাম আছে, ঠিক আছে? জাস্ট উড়াই দিতে হবে। ভার্সিটিতে নতুন কিছু জুনিয়র মেয়ে আসছে, বুঝছো? মানে ফারজানা, তারপর হচ্ছে উর্মিলা, শ্রাবন্তী, মানে আরও কি কি জানি নাম, মানে প্রত্যেকটা ম্যাম জোস, ম্যান একদম জোস। মানে কালকে কিন্তু পুরো কাঁপায় দিতে হবে। ওই যে বলে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, নেভার বিন স্ট্রেইট। ইউ আর জাস্ট দ্য পারফেক্ট এক্সাম্পল। লাইক তোমাকে যত কিছুই বলা হোক না কেন, ইউর লাইফ উইল এন্ড আপ ইন ওয়্যার? দিস বিস্কিট এন্ড টু গার্লস। কাম অন ব্রো, তুমি পুরো চেপতেছো কেন? আচ্ছা শুনো, একটা নতুন থিম মাথায় আসছে। ওটা দুজনে মিলে শান্তি, হ্যাঁ সন্ধ্যা হওয়ার পর যেটা দাঁড়াবে, আমরা একটা কালকের জন্য এটা আমরা রেডি করবো, এবং একটা জোস একটা ব্যাপার, মানে কম্বিনেশন রেডি করে, বিট রেডি করে আমরা কালকে পারফর্ম করতেছি, ঠিক আছে? That's a better idea. Now what to do? Have you read on something? চলো কিছু একটা র্যাপ ট্যাপ করে ফেলি ম্যান, তাহলেই তো হয়ে যাচ্ছে, ইনশা জমে যাচ্ছে। চলো শুরু করো। এই হলো প্রজ্ঞা। প্রজ্ঞা দ্য ভিনটেজ গার্ল। পবনের একদম উল্টো। লেখাপড়ায় ভীষণ মনোযোগী। মোবাইল ফোন ব্যবহার করে না। যোগাযোগের মাধ্যম হিসেবে এখনও তার পছন্দের বাহন চিঠি। হারানো দিনের গান শুনে, গল্প উপন্যাস পড়ে অবসর কাটায়। ফেসবুক, টুইটারে কখনো ঢুকেও দেখেনি। প্রজ্ঞা বড্ড সেকেলে টাইপের। ওকে দেখলে মনে হবে 50 বছর আগে লেখা উপন্যাসের পাতা থেকে উঠে আসা কোনো এক মোহনীয় চরিত্র। কি ব্যাপার বাবা, তুমি এখনো ঘুমাওনি? না রে, ঘুম আসছে না। কিন্তু কি ব্যাপার, তুই ঘুমাসনি কেন? আমি একটা মজার গল্পের বই পড়ছিলাম, আর মাত্র 2টা পৃষ্ঠা বাকি আছে, শেষ হয়ে গেলে ঘুমিয়ে পড়বো। তুই কি জানিস, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। এই কথা তো তুমি আমাকে প্রায়ই বলো। তোর মাও কিন্তু তোর মতো প্রতিদিন রাত জেগে বই পড়তো। এই যুগের হাওয়ার যে পরিবর্তন একদম সহ্য করতে পারতো না। সময়ের চেয়ে একটু পিছনে থাকতে খুব তার পছন্দ। তোকে একটা কথা বলি, মানে একটা ঘটনা বলি। মানে সে বছর আমাদের বিয়ে হয়েছে। আমার না মোটরসাইকেল খুব পছন্দ। আমি হুট করে একটা মোটরসাইকেল কিনে আনলাম। তারপর কি হলো জানিস? সে মোটরসাইকেল ঘরে ঢুকাতেই দিবে না, তার পছন্দ সাইকেল।
তারপর তারপর আর কি ওই মোটরসাইকেল বিক্রি করলাম, বিক্রি করে একটা সাইকেল বাসায় নিয়ে আসলাম। সাইকেলটা দেখে যে কি খুশি, তারপর সারা দিন সারা শহর ওকে নিয়ে ঘুরলাম ওই সাইকেল দিয়ে। ওই সাইকেলের স্মৃতিটাই বেশ মনে পড়ে। মা একদম ঠিক কাজই করেছিল, ওইটাই করা উচিত ছিল। আচ্ছা বাবা, তুমি মাকে অনেক মিস করো তাই না? তোর মায়ের স্মৃতি আর তোকে নিয়েই তো বেঁচে আছি। যাক, অনেক কথা বলে ফেললাম, এখন কিন্তু ঘুমাবি। আমি ঘুমাতে যাচ্ছি, রাত জাগবি না। রাত জাগলে কিন্তু শরীর খারাপ হয়। আমি 2টা পৃষ্ঠা শেষ করে ঘুমিয়ে পড়বো, প্রমিস। প্রেম করব প্রেম করব প্রেম করব ভাই, প্রেমের জন্য আমার একটা উর্বশী চাই। পাগল হয়ে যাব আমি ভালোবাসা সুখে, মিষ্টি একটা জল পরি পইরা থাকবো বুকে। সাবধানে চলি আমি সাবধানে চলি, ডাইনে বামে চাইয়া চাইয়া জ্ঞানের কথা বলি। ঘুড়ির মতো গুত্তা খাইয়া খানা খন্দে পরগা, বড় বড় দুঃখ কষ্ট উইরা উইরা ধরগা। প্রেম করবি করগা, দূরই গিয়া মরগা। 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 কি ব্রো, একদম ফ্ল্যাট হয়ে গেল নাকি? নো ব্রো, এটা আমি কি দেখলাম ম্যান, কি দেখলাম এটা? ম্যান, তুমি জাস্ট একটা মেয়ে দেখছো। নো নো, দিস ইজ নট জাস্ট আ মে ব্রো, এটা হচ্ছে এই ইট কাঠ পাথরের শহরের মধ্যে একটা একটা বন। আমার মনে হলো আমি একটা সুন্দর বন। ও মাই গড, তুমি এটা কি বললাম ম্যান? মানে ঢাকা শহরের মধ্যে সুন্দরবন, তারপর আবার রাস্তার মধ্যে দিয়ে হাইটে যাইতেছে, মানে জাস্ট অ্যামেজিং ম্যান। No bro, no, this is not amazing. This is called love. প্রেম, এটা হচ্ছে প্রেম। তুমি প্রেমে পড়ে গেছো? No bro, come on. আমি প্রেমে পড়ি না, আমি প্রেমে উঠে দাঁড়াইছি। ও মাই গড, মানুষ প্রেমে পড়ে আর তুমি উঠে দাঁড়াইছো, মানে জোস ম্যান, জোস। এরকম একটা মেয়ের জন্য নিজেকে হাজারবার ধ্বংস করে দেওয়া যায়, প্রজাপতি হয়ে উড়ে যাওয়া যায়। সিরিয়াসলি ম্যান, এটা কিন্তু জাস্ট বেশি হয়ে যাইতেছে। ভার্সিটিতে লেট হয়ে যাবে, পরে কিন্তু ক্লাস পাও না। গো ব্যাক ম্যান। লেবুর মতো চোখ তোমার, পেঁপের মতো গাল, ঠোঁটের মধ্যে লেগে আছে লাল মরিচের ঝাল। তোমার কোলে মাথা রাখতে মনটা আমার কান্দে, রাতের বেলা তোমায় নিয়ে ঘুরতে যাবো চাঁদে। গাছের মতো চুল তোমার, মাছের মতো হাসি, 3 শব্দের একটি কথা বলতে শুধু আসি। এই শহরে প্রেম প্রীতির নাইমা গেছে ঢল, ওই ছেড়ি তুই ভালোবাসা দিবি কিনা বল। আচ্ছা, আপনারা এসব কি করছেন? তারপর রাস্তার মধ্যে এই ধরনের কাজ আপনারা কেন করছেন? আর আপনারা কারা? I am Pavun the Baul and is my mate. বিস্কুট বাবু। And যে জিনিসটার জন্য আমরা এটা করছি সেটা হচ্ছে I love you. দেখুন, আপনারা যেরকম ভাবছেন আমি কিন্তু সেরকম না।
খামাখা সময়টা নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই। আর আমি যে ধরনের ছেলে পছন্দ করি আপনি তার একদম বিপরীত। উচিত কি আপনার আপনার মতো কাউকে খুঁজে বের করে তাকে প্রপোজ করা। ঠিক আছে, সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা এক্সকিউজ মি, আমাকে একটু বলবেন ওনার কি ধরনের ছেলে পছন্দ? দেখুন, প্রজ্ঞা খুবই শেকেলে টাইপের মেয়ে। হ্যাঁ, ওই ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও একদম সহ্য করতে পারে না। আর ওর সাথে প্রেম করতে হলে না আপনাকে ঠিক শেকেলে টাইপের হতে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর এই ভার্চুয়াল লাইফে অ্যাক্টিভ হওয়া যাবে। ও আর হ্যাঁ, ওই যে চুল আছে না ওইটাকে বাঁকাশিতে করে আছড়াতে হবে। ওকে শেকেলের গানও শোনাতে হবে, ওকে নিয়ে কবিতা লিখতে হবে। আপনার মতো স্মার্ট বয় বা ডিজিটাল বয়ের সাথে ও জীবনে প্রেম করবে না। তো এখানে বৃথা চেষ্টা না করে কেটে পড়ুন, এটাই আপনার জন্য মঙ্গল। তো এক্সকিউজ মি, বাই দ্য ওয়ে, মানে আপনার কেমন ছেলে পছন্দ একটু যদি বলতেন। ও আমার কেমন ছিল পছন্দ? আমার এই যে গন্ডারের মতো শরীর, ওই যে বাগদাসের মতো চেহারা, হ্যাঁ এই টাইপের ছেলে। ওই ও হ্যাঁ, ওই যে বিস্কুট খায় যারা বেশি, আমার না ওই টাইপের ছেলে একদম পছন্দ না। তাতে কি হয়েছে? মানে আমারও তো চিকন মেয়ে একদমই পছন্দ না, তা আমি অ্যাডজাস্ট করে নিছি না, আপনি অ্যাডজাস্ট করে নেন ব্যাস। এই চল তো। Don't cry, bro. Don't cry. Just tell me one thing. What is shekele? How can I be that shekele? ও ম্যান, সেকেলে মানে ক্যাট, আনস্মার্ট। Alright, fine. আমি ওর জন্য খ্যাত আনস্মার্ট হবো। Just tell me the way. কিভাবে খ্যাত হতে হয়, কিভাবে আনস্মার্ট হতে হয়। ও মাই গড। ওকে, বইমেলা আমি একটি বই বের করতেছি। হ্যাঁ, খ্যাত হওয়ার 101টা উপায়। তুই তো পড়বি আর আনস্মার্ট হয়ে যাবে, খ্যাত হয়ে যাবে। ঠিক আছে, তোর জন্য তো আমি এই কর্তব্য করতে পারি। Okay, that's fine. But bro, তুমি কথা বলে কিন্তু থুথু ছেড়ে এটা ঠিক না. You have to change it. Go, grab your bag. ওকে, I'll be the greatest cat for you. একটি বিশেষ ঘোষণা। এ যুগের ডিজিটাল বয়, শত তরুণের আইকন আমাদের পবন দা ডিজিটাল বয় এখনই মধ্যযুগে অবতরণ করবে। তোমার প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। তুমি যদি চাও চাঁদটাকে এনে দিতে পারি। সিগারেটের টাকা বাঁচিয়ে গুলশানে কিনে দেব বাড়ি। দোহাই লাগে বল নাকি চাস তুই নারী। আমাকে নিয়ে আপনারা মজা করছেন তাই না? কেন মজা কেন নেব? লুক, আপনি যা চেয়েছিলেন, যেভাবে চেয়েছিলেন আমি ঠিক তাই করছি। লুক, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, প্লে স্টেশন সব বাদ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব ডিঅ্যাক্টিভেটেড। নাও আই এম আ কমপ্লিট ভিন্টেজ বয়, নো মোর ডিজিটাল বয়, অ্যাজ ইউ ওয়ান্ট। আমি আপনাকে কথাটা আগেও বলেছি, এখন আবারও বলছি, আমাকে জ্বালিয়ে কোনো লাভ নেই। আমাকে এবার ডিস্টার্ব করবেন না প্লিজ। ব্রো, কিছু হয়েছে বলে একদম মনে হচ্ছে না। শুন, আমার ঝুলিতে 101টা আইডিয়া আছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট একটা আইডিয়া ফোন করছে, ব্যাপার না তো। এখনো 100 আইডিয়া আছে, তুই কোনো টেনশন করিস না, বাকিটা আমি দেখতেছি। আগামীকাল কেট থেকে বেটার কিছু নিয়ে তারপর আসতে হবে। অবশ্যই বেটার কিছু।
চল। বন্ধু তোমায় যতন করে বুক পকেটে রাখবে, 300 বছর তারার মতো অবাক চেয়ে থাক। বন্ধু তোমায় যতন করে বুক পকেটে রাখবো, 300 বছর তারার মতো অবাক চেয়ে থাকবো। আজকে তোমায় রং বানিয়ে সারা গায়ে মাখবো। চাপাই থেকে এনে দেব হলুদ রঙের শাড়ি, ঢাকা শহর তোমার নামে লিখেই দিতে পারি। চাপাই থেকে এনে দেব হলুদ রঙের শাড়ি, ঢাকা শহর তোমার নামে লিখেই দিতে পারি। তুমি চাইলে রেখে দেব ইয়া লম্বা দাড়ি। এত সুন্দর কবিতাটা কি আপনি লিখেছেন? জি, কালকে সারা জেগে লিখেছি। খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে কবিতাটা। অনলি কবিতা মানে শুধু কবিতা? না, কবিতা এবং কবিতার মানুষটা কি? তার মানে একটা শর্ত আছে, নো ফেসবুকিং, নো ফোন, শুধু অর্গানিক, একদম অর্গানিক। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দরকার হলে 1930 সালে যে বসবাস করব। কি হইছে? না, আমার কথা কিছু ভাবছো? আহারে মোটর শখ কত। তুমি মোটো বলো কেন? আমি জাস্ট মানে 15 দিন যদি আমি কোনোভাবে যদি একটু মানে ধরো ভাত খাইলাম, এরপরে হচ্ছে 2-4টা করে রুটি খাইলাম, আমি 15 দিন কন্টিনিউ করলে আমি শুকিয়ে যাবো গা। তুমি বুঝতেছো না? দরকার জগিং করলাম, সমস্যা নেই তো, এমনিতেই বইটু সব যাবে। আয়না, আয়নার সামনে কখনো দাঁড়াইছো? লাইক ইফ ইউ ওয়ান্ট, সরি, তুমি আমাকে তুমি কি বলতো? না, আমি আপনাকে আপনি বলবেন। ওয়াই? কেন? কারণ গুরুজনদেরকে সম্মান করে আপনি বলতে হয়। গুরুজন, ডু আই লুক মানে আমাকে দেখতে কি গুরুজন মনে হয়? অবশ্যই, কারণ আপনি আমার থেকে বয়সে বড়, আর সেজন্য আপনাকে সম্মান করে আমি আপনাকে বলি। That's so embarrassing. So, কি খাবেন বলেন? পিৎজা, পাস্তা বা সরি, কি খাবে বলুন? পাস্তা, পিৎজা, সালাদ, চাউমিন, কি খেতে চান? আমি আসলে বাইরের খাবার খেতে পারি না। আপনি একটা কাজ করুন, আপনার পছন্দ মতো যে কোনো খাবার অর্ডার করুন, আপনি খাবেন, আমি বসে বসে দেখবো। I'm so sorry, আমি আসলে জানি না। এক্সকিউজ মি, প্রয়োজন নেই। বাসার খাবারের ব্যবস্থা করছি। ওয়েট, জি স্যার। আপনাদের কাছে বাসার খাবার আছে? সরি স্যার, এটা তো রেস্টুরেন্ট, বাসায় খাবার তো হবে না। নো ওয়ারিস, চাল আছে? জি স্যার, চাল আছে। ডাল আছে? সরি স্যার, ডাল তো হবে না। নো প্রবলেম, আপনি নিচে দোকান আছে, দোকানে যান, দোকান থেকে ডাল, চাল ডাল একসাথে পানিতে দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে হলুদ দিয়ে 1.5 ঘন্টা জাল দিবেন, ব্যাস হয়ে গেল বাসা তৈরি খিচুড়ি। সরি স্যার, এটা তো সম্ভব না স্যার। রেস্টুরেন্টে তো স্যার বাসায় খাবার হবে না। কাম অন ব্রো, ইটস পসিবল, কাম অন। ওকে ভাই, বোঝার চেষ্টা করুন, ভদ্রমহিলা বাসা খাওয়া ছাড়া খায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যে কোনো একটা খাবার অর্ডার করুন, আমি সেখান থেকে একটু খেয়ে নেব। শিওর? তাহলে হচ্ছে 2টা ফ্রাইড রাইস, 2টা ফ্রাইড চিকেন, ক্যাশনাট সালাদ, আর হচ্ছে আচ্ছা এক মিনিট। ওকে স্যার। I'm really sorry. আসলে আমি জানতাম না। কি দেখো? হোয়াট? কিছু না, মানে জাস্ট তোমার দেখতেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সারাদিন গাবরের মতো তো বিস্কুট খাও কিভাবে? ইয়াক, আমার না একদম ভাল লাগে না এটা। কি ভালো লাগে তোমার? আমার ইয়া আমার হচ্ছে ভালো লাগে কেউ আমার সামনে বসে গপাগপ কাঁচা মরিচ খাবে, এটা দেখতে না আমার খুব ভালো লাগে। কাঁচামরিচ? হ্যাঁ একদম। ওয়েটার, স্যার
কাঁচামরিচ হ্যাঁ স্যার কাঁচামরিচ হবে। আমাকে এক বল কাঁচামরিচ আর হচ্ছে চিনি দিবেন। অর্ডার দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু আমার এগুলো একটু লাগে। হ্যাঁ ওকে স্যার। স্যার আপনার কাঁচামরিচ স্যার। থ্যাংক সাথে ইউ, চিনি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। এগুলো সব খাবার Seriously? আপনাদের দুই বন্ধুর ডেডিকেশন দেখে না আমি একদম অবাক। মানে সিরিয়াসলি। আচ্ছা আপনাদের বন্ধুরা দেখে হাসে না আপনাদের? দেখি যে আপনাদের এই যে পরিবর্তন হয়েছে, আমাদের দুই বান্ধবীর জন্য আপনারা সেই কালার টাইপের হয়ে গেছেন। আরে ওরকম কিছুই না, আমরা তো জাস্ট তোমাদের সামনে আসলেই এমনটা হয়ে যায় আর কি, সেখানে হয়ে যায়। এমনিতেই বাসায় যেভাবে চলি সেভাবেই ফেসবুক টুইটার সব চলে, জাস্ট তোমাদের সামনে আসা মাত্রই জাস্ট আমাদের একটু চেঞ্জ হয়ে যায়। তুমি জাস্ট তোমার এমনিতে বিলিভ করে বলছি, তুমি কিন্তু প্রজ্ঞার বইলো না, হ্যাঁ ও কিন্তু মনে কষ্ট পাবে। আচ্ছা এই ব্যাপার তাহলে। হ্যাঁ না বুঝছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আজকের মতো আসি, দেখি দেখে দেখলে বাসায় আবার টেনশন করবো। এখন চলে যাবে। আমাদের একটা ফ্রেন্ড আসবে, আমরা একটু থাকবো কিছুক্ষণ। ঠিক আছে। হ্যাঁ বিল প্লিজ। অনেক ফোন দিতেছে, পার্টির লেট হয়ে গেছে। Yo. প্রজ্ঞা, মানে আপনি এতদিন এগুলো সব বানিয়ে বানিয়ে করেছেন, আপনি আমাকে বোকা বানিয়েছেন। আপনি যা করেছেন সব আপনার মিথ্যা অভিনয় ছিল। আপনি আপনি এটা করতে পারলেন? আমি যে মানুষটাকে আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। প্রজ্ঞা, তোমার জন্য আমার ভালোবাসাটা মিথ্যে না, একটু বোঝার চেষ্টা করো। আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছিলাম। আই এম সরি। আমি প্লিজ আপনার এই মুখে আমার নাম আমি শুনতে চাই না। আমি বিশ্বাস করতে পারছি না। আপনি আমার মাথায় হাত রেখে বলুন আপনি কোনোদিনও আমার সামনে আসবেন না। আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। চাইব না আর কোনো দিন তোর কাছে প্রেম, এইভাবে আমাকে তুই
ভাঙলি রে কেন আনমনে চেয়েছে দেখেছিলি কেন বৃষ্টির জল ভরে রেখেছিলি কেন বাতাসের হাহাকার শুনেছিলি কেন তিলে তিলে স্বপ্নটা বুনেছিলি কেন চাইব না আর কোনো দিন তোর কাছে প্রেম এইভাবে আমাকে তুই ভাঙলি রে কেন তোকে ভুলে যাব ভাবতেই পারি না ছেড়ে দিয়ে ওই হাত তবুও ছাড়ি না তোকে ভুলে যাব ভাবতেই পারি না ছেড়ে দিয়ে ওই হাত তবুও ছাড়ি না আসবে না আর কোনো দিন তোর কাছে মন প্রিয়তমা কেন রে তুই করলি এমন গল্পের শেষ পাতা পড়াই হলো না মুখ ফুটে কি কথা যে বলাই হলো না গল্পের শেষ পাতা পড়াই হলো না মুখ ফুটে কি কথা যে বলাই হলো না রাখবো না আর কোনো দিন তোর চোখে চোখ তোর বুকে আমার মতোই ভাঙচুর হোক চাইবো না আর কোনো দিন তোর কাছে প্রেম এইভাবে আমাকে তুই ভাঙলি রে কেন চাইব না আর কোনো দিন তোর কাছে প্রেম এইভাবে আমাকে তুই ভাঙলি রে কেন আনমনে চেয়েছে দেখেছি তুই একটা গল্পের বই কেন পড় ভালো লাগবে তুই পড়তো বল। কি খবর তোমাদের? বাবা আজকে লিপসি বলছিল যে ওর বাসায় গিয়ে রাতে থাকতে ওর সাথে আমি বলেছি যে তোমাকে জিজ্ঞেস করব আমি তোর সাথে যাব ওর বাসায় তোর ইচ্ছে হলে অবশ্যই যাবি, কোনো সমস্যা কোথায়? লিপসি মামুনি, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও। ও তো আমার মোবাইল ফোন ব্যবহার করে না, প্রয়োজন হলে তোমাকে ফোন করতে পারবো। জি আঙ্কেল অবশ্যই আপনি হচ্ছে আমার নাম্বারটা নিয়ে রাখেন আমি বলছি 01 01 7 7 234 6627 ওকে। আচ্ছা বাবা আর তুই মনে করে ওষুধটা খেয়ে নিও টেবিলের উপর পানি রাখা আছে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতো ওষুধ খাবো। ঠিক আছে, তোমরা কথা বলো। ভুলে যাব না কিন্তু না না, এটা চিন্তা করিস না। দেখ কি সুন্দর একটা ছবি তুই দেখ আমার এগুলোতে একদম ইন্টারেস্ট নাই
যাচ্ছি যে ফোনটা আমার সামনে রাখবি না। আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। ফোন কেন সবসময় রাখতে হবে কাছে? বুঝলাম না তো ধরবি না, ফোন ধরবি না। তোর আমি ফোনে অফ করে দিচ্ছি। ভাই তোর ফোনে এত অ্যালার্জি কেন? মানে ফোন সবসময় কেন ফোন রাখতে হবে কাছে? হ্যালো শফিক, আমার আমার বুকে খুব ব্যথা হচ্ছে শফিক। প্রজ্ঞা তো বাসায় নাই, তুই পারলে একটু আয়। আচ্ছা এত সকালে বাকি আসলো। আচ্ছা আসি, হ্যাঁ? ওকে ঠিক মতো প্রজ্ঞাকে? আমি প্রজ্ঞা। ও আচ্ছা, গতকাল রাতে আপনার আব্বা স্ট্রোক করেছে। আপনার বান্ধবীর মোবাইলে একাধিকবার ফোন দেওয়ার পরেও আপনাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে গাজীপুর থাকা আপনার চাচাকে ফোন দেয়। আপনার চাচা আমাকে ফোন দেয়। আমি গিয়ে দরজা ভেঙে লোকজন নিয়ে গিয়ে দেখি আপনার বাবা স্ট্রোক করে পড়ে আছে। তারপর আমরা হসপিটালে নিয়ে যাই। ডাক্তার বলল যদি ঘন্টা দেড়েক আগে আনা যেত হয়তো বা বাঁচানো যেত। আপনার চাচা এসেছে, বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমার এখন কি হবে? আমার এখন কি হবে? শেষ পর্যন্ত তাহলে ফোনটা নিয়েই নিবি। হ্যাঁ নিলাম, কিন্তু অনেক দেরিতে। সময় মতো আমার হাতে যদি এই ফোনটা থাকতো তাহলে আজ বাবাকে হারাতে হতো না। বাদ দে তো, কেন এটা নিয়ে পড়ে আছিস এখনো? কেন ভাই, যেটা চলে গেছে চলে গেছে, ওইটা নিয়ে তুই তো এখন নিজেকে দোষারোপ করিস না। কিন্তু আমি তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সারা জীবন আমার এই কথাটা মনে থাকবে। ভাই, নিয়তির উপর কারো হাত থাকে না। এভাবে নিজেকে দোষী করে আর কত কষ্ট পাবি বল? এর থেকে ভালো পজিটিভ কিছু ভাব, ভালো লাগবে। শুধু শুধু আর তুই চাইলেও তো ওই সময়টা ফিরে নিয়ে আসতে পারবি না, তাই না? আচ্ছা, তোর কাছে কি পবনের নাম্বার আছে? আমার কাছে নাম্বারটা নেই। আর ফেসবুকেও খুঁজলাম, ফেসবুক আইডিও পাচ্ছি না। আমার কাছে, আমার যতদূর মনে হয় আমার কাছে পবনের নাম্বার নেই, বাট হ্যাঁ ওই যে পবনের ফ্রেন্ড বাবুর নাম্বার আছে। তুই চাইলে কিন্তু ওর নাম্বার নিতে পারিস। ঠিক আছে। আচ্ছা দাঁড়া, তোর আমি ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা এটা হচ্ছে বাবুর নাম্বার। তুই চাইলে ওর সাথে কথা বলতে। বাবু ভাই কেমন আছেন? আমি ভালো, কিন্তু আপনি কে বলছেন? আমি প্রজ্ঞা। ও প্রজ্ঞা, কেমন আছো তুমি? অনেকদিন পর। এই আছি একরকম। আচ্ছা, পবন কেমন আছে? ও আর কেমন থাকবে বলো? আর ও তো এখন আমার সঙ্গে থাকে না। আচ্ছা, পবনের নাম্বারটা কি দেওয়া যাবে? আরে ও তো এখন ফোন ব্যবহার করে না। আর বইলো না, সেদিনের পর থেকে পবন একদম বদলায় গেছে। ফোন, ফেসবুক, রেড মিউজিক সব বন্ধ। একসময় যেটা হওয়ার অভিনয় করেছে, এখন সত্যি সত্যি সেটা হয়ে গেছে। সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে আর তোমার নিয়ে কবিতা লিখে। আচ্ছা, ওনার নতুন ঠিকানাটা দিবেন? ঠিকানাও তো নাই আমার, তবে একটা জায়গায় গেলে ওরে পাইতে পারো। জি বলেন। ছিড়ে কি গেল পিছু টান, ভাঙলো না ভেঙে গেল প্রাণ, তোমার আমার অভিমান, তোমার আমার
চাচ্ছেন আপনি? যেমন থাকার কথা। আচ্ছা দেখুন, আমি একটা ফোন কিনেছি, অবশ্য এখনও ঠিকঠাক মতো চালাতে পারি না। আপনার নাম্বারটা দিন। দুঃখিত, আমি তো ফোন ব্যবহার করি না, আমি অযান্ত্রিক। ফোন ব্যবহার করেন না তো কি হয়েছে, এখন থেকে ব্যবহার করবেন, না হলে আপনার সাথে মানুষ কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যার যোগাযোগ করার দরকার সে আমাকে ঠিকই খুঁজে নেবে, আর যোগাযোগের জন্য চিঠি তো আছে, চিঠিতে যোগাযোগ করা যায় না? হ্যাঁ চাই, কিন্তু ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও তো আমরা যোগাযোগ করতে পারি। এত আরও সহজে আমরা আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি, কারো হাতে চিঠি পড়ার ভয়ও থাকছে না। আমি কিছু শুনতে চাই না, আপনি আজই একটা ফোন কিনবেন। জানেন, এই ফোনটা না থাকার কারণে আমি আর বাবাকে বাঁচাতে পারিনি। আমি দুঃখিত, কবে কিভাবে? সে অনেক কথা, আরেকদিন বলবো। আমার মনটা ভালো নেই, আপনি কি আর মনটা ভালো করবেন? কবিতা শুনবেন? আপনাকে নিয়ে লিখেছিলাম। অবশ্যই শুনবো, আপনার লেখা কবিতা আমি সব শুনবো, শুধু একবার না, একটা কবিতা আমি হাজারবার শুনবো। প্রজ্ঞা, তুমি দুহাত বাড়ালে বালু নদীর জমাট জল থই থই করে ওঠে, সুবাতাস ধেয়ে আসে পূর্বাচল থেকে। তোমার চোখের পলকে পলকে গুলশান লেক খেলা করে, ধানমন্ডি মিরপুরে মন খারাপ হয়। কবিতার মিষ্টি ঘ্রাণ বিরহে বিরহে তোমার কথা ভাবায়, হাতির ঝিলে পাখিরা একত্রিত হয়, 1 কোটি মানুষের ভালো লাগা মিছিলে মিছিলে তোমার কথা জানিয়ে যায়। প্রজ্ঞা, তুমি 2 চোখ ফেরালে কি যেন হারিয়ে যায়, কে যেন হারিয়ে